তো হ্যালো এভরিবডি, এই ভিডিওটাকে একটু দেখো। তিনি যে গ্রেপ্তার হয়েছেন তিনি যেন আগামী দিন না যেন বেরোতে পারে, এইটাই আমরা চাই যে আগামী দিন বেরোতে পারে। উনি যে আগামী দিন যে বেরোবেন কিন্তু আমাদের কিন্তু মহা বিপদ, তখন আমাদের ঘোর বিপদ, আমাদের বাঁচার কোনো পথ থাকবে না। আমাদের বাঁচার কোনো আমাদের কিন্তু ঘোর বিপদ। আমরা চাই ওর ফাঁসি চাই, যখন উনি গ্রেপ্তার হয়েছেন ওনার ফাঁসি চাই, শেখ শাহজাহানের ফাঁসি চাই। এবং শেখ শাহজাহান যে আছেন তেনার ভাই হচ্ছে সিরাজ ডাক্তার, ওকে ধরতে চাই, ওকে ধরুক, পুলিশ ওকে ধরুক, আর ওরও ফাঁসি। আপনারা দীর্ঘদিন আন্দোলন করলেন এবং সেই আন্দোলনে চাপে পড়ে কোথাও গিয়ে আজকে শেখ শাহজাহান গ্রেপ্তার হলো। হ্যাঁ, আমরা করেছি, আমরা নিজেদের জন্য, নিজেরা বাঁচার জন্য আমরা নিজেরাই আন্দোলন শুরু করেছি। আমরা নিজেরা আন্দোলন শুরু, কারণ আমরা আর পাচ্ছি না, আমরা পরিস্থিতির চাপে যে তোমার হচ্ছে তোমরাই বলো যে সেই মানুষটা কি করেছে যাতে আজকে সাধারণ মানুষকে আন্দোলন করে তাকে পুলিশের হাতে দেওয়া হলো। সাধারণ মানুষ কি আইনের সুরক্ষা ঠিকমতো পাচ্ছে না? এভাবে যদি দিনের পর দিন চলতে থাকে তাহলে আমার দিক থেকে আমার মনে হয় যে হয়তো এভাবে আস্তে আস্তে শিক্ষার মানটাকে তারা লজ্জায় ফেলে দেবে। কারণ একজন শিক্ষিত ছেলে সে ভালো করে পড়াশোনা করার পরেই সে একটা পুলিশের চাকরি পায়। এবার যদি এভাবে দিনের পর দিন আইনি সুরক্ষা সাধারণ মানুষ না পায়, সেক্ষেত্রে প্রত্যেকটা সাধারণ মানুষের মনে এই আসবে শিক্ষিত মানুষ তাদেরকে সাহায্য করছে না। শিক্ষিত মানুষ বলতে আমরা তাদেরকে বুঝি যারা পড়াশোনা করে সমাজের সেবা করে। আজকে যদি তারাই সাধারণ মানুষের উপর এরকম অত্যাচার করে, আজকে সেই মানুষটা কি করেছে যে আজকে তাদেরকে সেই মানুষটাকে সাধারণ মানুষ আন্দোলন করে পুলিশের হেফাজতে দেওয়া হলো, দিতে পারলো সর্বশেষ। আবার এখন নাকি বলছে সেই মানুষটার যদি ফিরে আসে তাহলে তাদের পক্ষে বেঁচে থাকাটা খুব কঠিন হয়ে দাঁড়াবে। তাহলে এইভাবে যদি দিনের পর দিন চলতে থাকে তাহলে শিক্ষার মানটা কোথায় দাঁড়াবে? আজকে শিক্ষার পরিস্থিতি কেমন হয়েছে তোমরাই বলো একবার। শিক্ষার তাহলে কী মানের জোর থাকলো যে আজকে শিক্ষিত পুলিশ, শিক্ষিত মানুষজন এত কষ্ট করে চাকরি পাওয়ার পর আজকে এইসব কর্মকাণ্ডগুলি করছে। তো আমার বিশেষ রিকোয়েস্ট সকলের কাছে যে তোমরা কষ্ট করে চাকরি পাচ্ছ, পুলিশের চাকরি করছো বা যাই আজকে যেই জবই করে থাকো না কেন, তোমরা তোমাদের উচিত ন্যায়ভাবে যে কাজগুলো করা উচিত সে কাজগুলো করবে। বেন্যায় অনুচিত কাজগুলো করবে না। কারণ তোমরাও তোমাদের সেই লক্ষ্যে অনেক কষ্ট করে পৌঁছেছো। তো তোমরা এরকমটা সাধারণ মানুষের সঙ্গে করবে না। যেটা ন্যায় সেটা ন্যায়, আর যেটা অনুচিত সেটা অনুচিত। তোমরা পারলে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।